বুধবার সকাল থেকে সূর্যের দেখা মেলেনি, কালো মেঘে ঢাকা রয়েছে আকাশ। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত পুন্ডিবাড়ি আবহাওয়া দপ্তরের আগাম পূর্বাভাস। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বুধবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকে আগামী 3 দিন অর্থাৎ 15ই মার্চ পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই গতকাল ডুয়ার্সের মেটেলিতে ছিটে ফোটা বৃষ্টি হয়েছে। পাশাপাশি জলপাইগুড়িতেও বুধবার সকালে বৃষ্টি হয়েছে। তবে হালকা বৃষ্টি হলে সুবিধা হবে বলে অনেকের মত, কেননা দীর্ঘদিন ধরে বৃষ্টি না হয় মাটি সহ কৃষি জমি শুকিয়ে গেছে। পাশাপাশি হালকা বৃষ্টি হলে গাছপালার সুবিধা হবে এবং ধুলো অনেকটা কমবে। এদিকে এই সময় জোর কদমে চলছে জমি থেকে আলু তোলার কাজ। এখনো প্রচুর জমিতে আলু সহ ফুলকপি, বাঁধাকপি, টমেটো সহ বিভিন্ন ফসল রয়েছে। স্বাভাবিকভাবে এ সময় ঝড় বৃষ্টি, বিশেষ করে শিলাবৃষ্টি হলে ক্ষতি হতে পারে সেই সব ফসলের, যে কারণে আবহাওয়া দপ্তরের আগাম পূর্বাভাসে কিছুটা হলেও চিন্তার ভাঁজ কৃষকদের। আপনাদের জানিয়ে রাখি, কোচবিহার সহ জলপাইগুড়ি একাধিক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। কোচবিহার এবং জলপাইগুড়িতে কালো মেঘে ঢাকা রয়েছে আকাশ। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত পুন্ডিবাড়ি আবহাওয়া দপ্তরের আগাম পূর্বাভাস। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বুধবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা মতোই কিন্তু দেখা যাচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকে আগামী 3 দিন অর্থাৎ 15ই মার্চ পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং শিলাবৃষ্টির সম্ভাবনা মতোই আকাশ কালো মেঘে ঢাকা। এবং পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই ডুয়ার্সের মেটেলিতে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। কোচবিহার শহরেও হয়েছে বৃষ্টি, পাশাপাশি জলপাইগুড়িতেও বুধবার সকালে বৃষ্টি হয়েছে। তবে হালকা বৃষ্টি হলে সুবিধা হবে অনেকের মত। যেমনটা আপনারা জানেন, দীর্ঘদিন ধরে বৃষ্টি না হয় মাটি সহ কৃষি জমি শুকিয়ে গেছে। পাশাপাশি হালকা বৃষ্টি হলে গাছপালাও সুবিধা হবে, ধুলো অনেকটাই কমবে। এদিকে এই সময় জোর কদমে জমি থেকে আলু তোলার কাজ চলছে, আর প্রচুর জমিতে আলু সহ ফুলকপি, বাঁধাকপি, টমেটো সহ বিভিন্ন সবজি রয়েছে। স্বাভাবিকভাবেই ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি হলে সেই সব ফসলের ক্ষতি হবে, আর সে কারণেই আবহাওয়া দপ্তরের আগাম পূর্বাভাসে কিছুটা হলেও চিন্তার ভাঁজ কৃষকদের। ফসলের ক্ষতি মানে তো প্রচন্ড হারে ক্ষতি হবে। ঘটনা হচ্ছে, এখন যদি পুরা বৃষ্টি হয় তা আমাদের যে আলু তো সম্পূর্ণ জলে একদম ভাসি ঘুরবে আর কি, ভাসে ভাসে বেড়াবে। তার মধ্যে আবার কবি আছে, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, এগুলো তো প্রচন্ড হারে ক্ষতি হবে। আর আমরা যদি এরকম শিলাবৃষ্টি বা প্রচন্ড ধারে বৃষ্টি হয় তাহলে কৃষকের খুবই মানে খারাপই অবস্থা আর কি। সকাল থেকে আবহাওয়া কি দেখছে? সকাল থেকে আবহাওয়া তো একেবারে খুব মানে শিলাবৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা আছে। ঝড়ের মতো মানে একটু পুরা ড্যাম। আবার একটা দিয়ে সুবিধা আছে আমাদের কৃষকের, আবার রৌদ্র নাই, এদিক দিয়ে আবার আপাতত সুবিধা। হালকা বৃষ্টি হলে সেরকম ক্ষতি হবে না? হালকা বৃষ্টি হলে ভালো হবে, তাতে হালকা বৃষ্টি হলে ভালো হবে। ভারী বৃষ্টি বা পাথর হলে ক্ষতি তো হবেই। ক্ষতি হবে, কারণ আলু তোলা হয়নি এখনো। তারপর নিচু জমিগুলো এখনো আলু তোলা হয়নি। হালকা বৃষ্টি হলে ক্ষতি হবে না, বাঁধাকপি এগুলোরও ক্ষতি হবে। যদি শিলাবৃষ্টি হয় কতটা ক্ষতি হতে পারে? 90% মতো ক্ষতি হবে। মানে জমি থেকে কি আলু তোলা এখনো সম্পূর্ণ হয়নি? না, হয়নি। জমিতে কি আলু আছে? জমিতে অনেক আলু আছে এখনো। সেগুলোর ক্ষেত্রে কি সমস্যা? সেগুলোর ক্ষেত্রে ক্ষতি হবে না, কারণ সেগুলা প্লাস্টিক হোক, ইয়া হোক, ঢাকা দিয়ে রাখবে তোলা আলুগুলো।